আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে সরষে ইলিশ। মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ খেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, আর সেটা যদি হয় সরষে ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই। তাই ভাবলাম পদ্মার পাড়ের ইলিশ মাছের রান্না আপনাদের সাথে শেয়ার করি। ওরা যেভাবে সরষে ইলিশটা করে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সরষে ইলিশ রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস ইলিশ মাছ। এবার মাছে 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। সরিষা ইলিশ রান্নার জন্য আরও লাগছে 1 কাপ পরিমাণ সরিষা বাটা। আমি সাদা সরিষা নিয়েছি কারণ কালো সরিষা নিলে সরিষা ইলিশটা তিতা হয়ে যায়। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 10-12টা কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবার চলে আসি রান্নার পালায়। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। মাছগুলো আমি হালকা ভেজে তারপর রান্না করব। অনেকেই আছেন ইলিশ মাছটাকে ভেজে রান্না করতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন যারা কাঁচা রান্না করতে পছন্দ করেন। আমার কাছে এই ইলিশ মাছটা ভেজে রান্না করে খেতেই বেশি ভালো লাগে, এজন্য আমি ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়কড়া করে ভেজে নেইনি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সব মশলাগুলো এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কষাতে হবে। যত সুন্দর করে মশলা কষানো হবে সরিষা ইলিশটা খেতে ঠিক ততটাই মজা হবে। আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ চা চামচ পরিমাণ মেথি সরিষা বাটার সঙ্গে বেটে দিয়েছি। আমি আমার মাছের মাপ অনুযায়ী এখানে মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই দুটো মশলা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে সরিষা ইলিশ রান্নার জন্য এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু মাস্ট। এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে সরিষা ইলিশ রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কুকরুম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন। মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার নেড়েচেড়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মশলার মধ্যে বলক চলে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলতোভাবে মাছগুলোকে মশলার সঙ্গে নেড়েচেড়ে দিব। এবার দিয়ে দিলাম 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচামরিচ, যাতে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার চুলার আঁচটা একটু কমিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। এবার আমি এর উপরে বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। এবার একটু আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পদ্মাপাড়ের বিখ্যাত সরষে ইলিশ রান্না। অনেকেই হয়তো আগে এই রেসিপিটাকে খুব একটা ঝামেলার রেসিপি মনে করতেন, কিন্তু আমার বিশ্বাস আজকে এই রেসিপি দেখার পর থেকে আপনাদের কাছে এই রেসিপিটাই সবচেয়ে বেশি সহজ মনে হবে। তো আমার এই পদ্মাপাড়ের সরষে ইলিশ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিতে একটা লাইক দিবেন, আমার কুকরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো লাগলে বন্ধু মহলে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন যাতে আমি আমার এই চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমি বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার অনুপ্রেরণা খুঁজে পাবো। তো এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।